আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বের করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বের করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বের করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে উজুর অঙ্গের দাগ দেখে দেখে বের করবো রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার কবির। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইব কেমনে? ইবাদত ছাড়া চমকাইব? আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবো, দামি দামি হইতে নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা, তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন, এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শুনাইলেই হয় না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে, কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে? ইবাদত দিয়ে দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে, কিন্তু কালার গুলা লাগবো পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করতো, যেমন তওবা করতো, যেমন রুনাজারি করতো, যেমন শেষ রাত্রিটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করতো, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি একটা সুন্নতের আমল করলে পড়ে। আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم طوبى من آمن ورآني وطوبى من
آمن ورأى من رآني وطوبى من آمن رأى من رأى من رأى من رآني أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চরমান্দালিয়া মুন্সিপাড়া জামি মসজিদ এবং অত্র এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মহতি ইসলাহি মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবাণী সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বিশিষ্ট শেখুল হাদিস, মুহাক্কিক আলিম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আল্লামা হাসান জামিল দামাত বরকাতুহুমুল আলিয়া দোস্ত গুরুত্বপূর্ণ নসিহত লম্বা সময় ধরে আপনাদেরকে করেছেন। এর আগেও উলামা হযরতগণ কথা বলেছেন। একেবারে দুআর পূর্ব মুহূর্তে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসেছি, বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি, সংক্ষিপ্ত কিছু কথা। সেকেন্ড যায়, মিনিট যায়, ঘন্টা যায়, দিন যায়, একটা রাত যায়, আমরা জমানায়ে নবুয়ত থেকে দূরে যাই আর কিয়ামতের কাছাকাছি যাই। 1 ঘন্টা আগেও আমরা জমানায়ে নবুয়তের কাছাকাছি ছিলাম, এখন কিয়ামতের কাছাকাছি হয়ে গেছে। আরেকটু পরে আরো কিয়ামতের কাছে চলে যাব। যত বেশি কিয়ামতের দিকে আগাইতেছি তত সমাজে মানুষ, ভালো মানুষের সংখ্যা কমতেছে। দিন যাইতেছে, মানুষগুলো কম দামি হইতেছে। অবশ্য দিন যাইতেছে, পৃথিবী উন্নত হইতেছে, আধুনিক হইতেছে, ডিজিটাল, ঠিক না? এখন ডিজিটাল না, ডিজিটাল হইতেছে, আধুনিকতা মানুষের ভেতরে বাড়তেছে। কিন্তু আধুনিক হলেও মানুষের দাম আল্লাহর কাছে কমতেছে। কারণ আল্লাহ তাআলা বান্দার আধুনিকতা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখেন না কে ভালো জামা গায়ে দিছে, কে ভালো বাড়িতে আছে, সুন্দর গাড়িতে আছে, কার চেহারা কত সুন্দর, কে কত বড় ক্ষমতার চেয়ারে আছে, এগুলো আল্লাহ তাআলা তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা দেখেন তো বান্দার কলব, বান্দার আমল। দিন যাইতেছে মানুষের কলবি সৌন্দর্য নষ্ট হইতেছে, দিন যাইতেছে মানুষের আমলের সৌন্দর্য নষ্ট হইতেছে। মসজিদ সুন্দর হইতেছে কিন্তু মুসল্লিগুলা কমজোর হইতেছে।
প্রাসাদ বাড়ি নির্মাণ হইতেছে, কিন্তু প্রাসাদের ভেতরের মানুষগুলো দুর্বল হয়ে যেতেছে, পাওয়ার কম। দামি ব্র্যান্ডের কাপড় পরছে, কিন্তু কাপড়ের ভেতরের মানুষটা কম দামি হয়ে যেতেছে। হিন্দুস্তান থেকে এক বুজুর্গ আমাদের দেশে আসছেন, আসার পরে ওনার জন্য খাবার দাবার রান্না করা হয়েছে, তরকারি সব রেডি, গরম ভাতের অপেক্ষা দস্তরখান বিছাইতে দেরি। বুজুর্গ বললেন, ক্ষুধা অনেক লাগছে, দস্তরখান লাগায় দাও। মেজবান বলল, হযরত ভাত রান্না করা এখনো বাকি আছে। কি রান্না করা বাকি? গরম ভাত চুলায় আছে, কিছু সময়ের ভেতরে ভাত নেমে যাবে, দস্তরখান লেগে যাবে। বুজুর্গ বললেন, ঠান্ডা ভাত নাই? আছে। বুজুর্গ বললেন, আমার ঠান্ডা ভাত পছন্দ, পান্তা ভাত পছন্দ, ভাত যত পুরান হয় আমার তত পছন্দনীয় হয়, এটা নিয়ে আসো। সবার প্রশ্ন, এই বুজুর্গের কাছে পান্তা ভাত কেন পছন্দ? জেলখানায় যখন ছিলাম আমি, জেলখানার ভেতরে পত্রিকা ঢুকে, পত্রিকা, দৈনিক পত্রিকা, কিন্তু জেলখানার কর্তৃপক্ষ পত্রিকার জরুরি খবর যা আছে সব কাইটা, যত ফালতু খবর আছে এটি দিয়া পত্রিকাটা ভিতরে ঢুকায় দেয়। মানে জরুরি কিছু, আসল কিছু ওই পত্রিকায় পাওয়া যায় না। সরকারি আইন, পত্রিকা দিতে হবে তাই দেয়, কিন্তু শয়তান যারা থাকে এরা খবর যেন সব না পড়তে পারে, কামডা সাইরা তারপরে পত্রিকা ভিতরে দেয়। এই পরে কথা শুনে, তার মানে পত্রিকা এনে একটু নাই, এনে নাই, এনে নাই, এনে নাই, কাটা কাটা কেসি দিয়ে কেটে কেটে দিচ্ছে। যত আকাইন্না খবর আছে এগুলো সব আছে। তার ভেতরে বিনোদন পাতা, চিকিৎসা পাতা আছে না, কৃষি পাতা, কৃষি গবেষণার পাতা, বীজগণিতের পাতা, দাদা শিখা আছে না, ওই যে কিছু দাদা শিখায় পত্রিকা, এগুলো খুব বহাল তবিয়তে আছে, এগুলোর ভিতরে কাটে কুটে নেই কিছু। তো ওখানে একবার দেখি, ওখানে লিখছে একটা আর্টিকেল, এটা শিরোনাম হলো ফজিলতুল পান্তা ভাত, বাংলায় লেখা পান্তা ভাতের উপকারিতা। কি লেখা? জেলখানায় মাঝে মধ্যে পান্তা ভাত খাতাম আমরা। রাত্রের মানে দুপুরের ভাত দিত রাত্রে, রাত্রের ভাত দিত সকালে, বুঝলেন? এমনি আইতে আইতে মানে ছেলে আইতে আইতে এগুলো পান্তা এমনি হয়ে যায়, গরম গরম খানা নসিবে জোটে না। রান্না হইছে সকাল 9টায় 11টায়, দিছে বিকাল 5টায়, খাইতে হইব 7টায় এসার আগে। কি খাইব এটা? পান্তা খাইব নাকি গরম খাইব? এটা ভাতে পানি দিয়া পান্তা বানায় খাইতাম। নসিবে জোটে পান্তা ভাত, ফজিলতুল পান্তা ভাত, পরিরে কি আছে এটার ভিতরে? পান্তা ভাতের অনেক উপকারিতা ওইখানে লেখা। সামনে যারা আছে তাদের প্রশ্ন, এই বুজুর্গের পান্তা ভাত কি লেগে পছন্দ? এই তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, নাকের সামনে দাঁড়ায় রয়েছেন আপনার কারণে, হেরা আমার দেয় না, তুই যেমন শ্রোতাগুলো দেখতেছেন। ওনার কাছে পান্তা ভাত কেন পছন্দ এটা জিজ্ঞাসা হয়েছে, উনি আশ্চর্য একটা জবাব দিয়েছে যা অনেককে ভাবাইছে। সে বলে, পান্তা ভাতের জন্ম হয়েছে আগে, গরম ভাতের জন্ম পরে, ওইটা মুরব্বি। আল বারাকাতু মা আকাবিরকুম, আগের মানুষের সাথে বরকত আছে, আগের ভাতের লগেও বরকত বেশি আছে। ওই ভাতটার জন্ম জমানায়ে নবুয়তের কাছাকাছি, আর এই ভাতটার জন্ম কিয়ামতের কাছাকাছি।
যেহেতু ওইটা জমানায় নবুয়তের কাছের মাল, ওইটার ভেতরে বরকত বেশি। এ কারণে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভেতরেও পূর্বের মানুষদের অনুকরণের দোয়া আমাদেরকে প্রতি নামাজের রাকাতে রাকাতে করায়। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পিছের মানুষের অনুকরণ অনুসরণ। আয় আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, যে পথে পিছের লোকেরা আমল করে তোমাকে পাইছে ওই পথে আমাদের তুমি পরিচালনা করো। এটা সূরাতুল ফাতিহায় প্রতি নামাজের রাকাতে রাকাতে নামাজি বান্দার দোয়া। এ কারণে আমরা যত পিছে যাবো তত দেখবো ভালো মানুষের সংখ্যা বেশি, আর যত সামনে যাব তত দুষ্ট লোকের সংখ্যা বেশি। পিছনের দিকে গেলে নবী পাবো, রাসূল পাবো, জমানায় রেসালাত পাবো, নবীদের যুগ পাবো। আমাদের নবীর মাধ্যমে নবীদের যুগ শেষ। নবীদের যুগের মানুষরা লাগাতার 500 বছর বেরিয়া ইবাদত করেছে। আমরা 5 মিনিট ইবাদতে স্থির থাকতে পারি না। 5 মিনিটের নামাজ পড়তে গেলে 5 মিনিটে একবার দোকানে, একবার বাড়িতে, একবার অফিসে ঘুরে আসে। আর সহিহ হাদিসে আছে 500 বছর, 1000 বছর বেরিয়া ইবাদত করেছে। আগের যুগের মানুষের দ্বারাই সম্ভব হয়েছে, আমাদের দ্বারাই সম্ভব নাই। আগের যুগের মানুষ আল্লাহকে এইভাবে খুশি করছে যে পাথরের ভেতরে নিরিবিলি ইবাদত করার জায়গা আল্লাহর কাছ থেকে দুনিয়ার হায়াতে নিয়ে নিছে, পাথরের ভিতরে ঢুইকা দুনিয়া থেকে আলোক হয়ে ইবাদত করছে। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন, এখন পাওয়া যাবে তো একটা সহিহ হাদিসে বর্ণিত মুস্তাদরাক আলা সাহিহাইন, বুখারীর শর্তে হাদিস জমা। ওখানে আছে যে এক লোক 500 বছর সাগরের মাঝখানে পাহাড়ের উপরে 500 বছর লাগাতার ইবাদত করছে। 1 সেকেন্ডের জন্য সে ওই পাহাড়ের থেকে নেমে দুনিয়ার মানুষের সকলের ভিতরে ঢুকে নাই। 500 বছর খাইলো কি? হাদিসে আছে আল্লাহ তাআলা তাকে খাওয়ানোর জন্য তার মাথার কাছে আনার গাছ দাঁড় করায় দিছে। পাকা আনার পড়তো, খাইতো আর ইবাদত করতো। সাগরের চতুর্দিকে হলো লুনা পানি, আল্লাহ পাহাড়ের উপরে মিষ্টি পানির ঝর্ণা খুলে দিছে, ঠান্ডা পানি খাইতো, যে পানি খাইলে শুধু পিপাসা নিবারণ হইতো না, পেটও ভরে যেত। এইভাবে 500 বছর ইবাদত করেছে। মৃত্যুর আগ মুহূর্তে হাদিসে আছে, মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ নিজে তাকে ডাইকা বলতেছে, আয় বান্দা, আমি তোমার উপরে রাজি হয়ে গেছি, তোমাকে মৃত্যুর সাথে সাথে বিনা হিসাব আমি জান্নাত দিতেছি আমার রহমত দিয়া। আস-সাবিকুনাল আউয়ালুন। ঠিক ওইরকম মুহাজির আনসারের ভেতরে যারা সাবেকিন তাদের দাম বেশি। সাহাবীদের ভেতরে প্রথম সাহাবী যারা তাদের দাম বেশি। নবীদের যুগের পরে সাহাবীদের যুগ। আল্লাহর রাসূল বলেন সবচেয়ে ভালো উম্মতের ভেতরে তারা মান আমানা ওয়া রাআনি, যারা ঈমান আনছে এবং সরাসরি আমি রাসূলকে যারা দেখছে তারা সবচেয়ে দামি। এই কারণেই যারা সাহাবীদের সমালোচনা করে তাদেরকে গোমরা বলে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। ঠিক কি না? কথা বলেন না কেন? হ্যাঁ, নবীদের সমালোচনা যদি কেউ করে, যেমন সাদ সাহেব সমালোচিত হয়েছে তো নবীদের সমালোচনা করে, নবীদের বিভিন্ন কথা বলতে গিয়ে উনি সমালোচিত। সাহাবীদেরকে নিয়ে কেউ যদি কথাবার্তা কয়
তাহলে সে ভালো মানুষকে ধরাধরি টানাটানি করে। কারণ আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা উম্মতের প্রথম যুগের মানুষ, ওরা আমাকে দেখছে আমার কাছাকাছি, সাবধান আমার সাহাবীদের ব্যাপারে তোমরা মুখ খুলো না, ধরপাকড় করো না। আল্লাহর রাসূলকে এক নজর দেখার কারণে একটা সাহাবীর অনেক দাম। কালিমার সাথে আল্লাহর রাসূলকে পেয়েছে, ঈমানের সাথে তার দাম এত বেশি। এমন একজন আদনা সাহাবী, তাকে যদি একদিকে রেখে সকল তাবিকে ধরে যদি আরেক দিকে রাখা হয়, সাহাবীর দাম আল্লাহর কাছে সকল তাবিঈর চেয়ে বেশি হয়ে যাবে। কারণ সরাসরি আল্লাহর রাসূলকে দেখেছে। একেবারে নবীজির শেষ বিদায়ের বছরের সাহাবী যারা, তাদের অনেক দাম। যেমন নবীজির বিদায়ের বছরের সাহাবী তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, নবীজিকে অল্প সময় পাইছে, নবীজির বিদায়ের বছর কালেমা পড়ে মুসলমান হয়েছে। দাম কত? সাহাবী হয়ে গেছে। আর ইবাদতের পাওয়ার কত? 2 রাকাত নামাজে 1 খতম করে কোরআন শরীফ উনি পড়তো 2 রাকাত নামাজে। আর আগুনকে শাসন করত। একবার পাহাড়ের গুহার থেকে আগুন বের হইতেছে, হযরত ওমর বললেন, তামিমে দারি যাও আগুনকে গুহার ভিতরে ঢুকায় দিয়ে আসো। তামিমে দারি ফায়ার সার্ভিস নিয়ে যায় নাই, খালি হাতে গেছে, যে আগুন রে থাপ্পড় দিয়ে গে, এদিকে রাসূল আছে, এদিকে আহসকে, এদিকে মদিনা, এটা নবীর শহর, পিছনে যা। থাপ্পড় মারছে আগুন রে, আগুন ভয়ে পিছনে চলে গেছে। সাহাবী সব তাবি একত্রিত করলে একটা সাহাবীর মূল্য হবে না। কারণ নবীজিকে দেখছে। সাহাবীদের পরেই সবচেয়ে বেশি দামি মানুষ হলো তাবেঈ, যারা নবী না পেলেও সাহাবী পাইছে, সাহাবী দেখছে। দুনিয়ার সব তাবি সব ওলি বুজুর্গ এক জায়গায় উঠাইলেও একটা তাবেঈর মূল্য হবে না, একটা হাসান বসরি মূল্য দেওয়া যাবে না। সারা দুনিয়ার সব বুজুর্গ একত্রিত করল, হাসান বসরি সাহাবী দেখছে। হযরত আলীর কাছ থেকে খেলাফত পাইছে, হযরত উমর নাম রাখছে, মুখের লালা বাইর করে উমর মুখের লালা দিয়ে তাহনিক করেছে, হাসানুল বসরির মুখে থুথু লাগায় দিছে, নাম বেড়ে গেছে। যেমন এক তাবেঈ ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব, শ্রেষ্ঠ একজন তাবেঈ, সাইয়্যিদুত তাবেঈন বলা হয় ওনাকে। সাহাবী দেখছে তো, ইমানের শক্তি আলাদা। কিরকম ইমান? 40 বছর লাগাতার আজানের আগে মসজিদের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। এদের আশ্চর্য চোখ ছিল, আশ্চর্য কান ছিল। এই সাঈদ ইবনে মুসাইয়িব মদিনায় যখন ইয়াজিদি বাহিনী আক্রমণ করলো, তখন সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদের ভিতরে আছে। উনি তো মসজিদ প্রেমিক। 3 দিন মদিনায় আজান হয় নাই, জামাত হয় নাই। মসজিদে নববীর আজান বন্ধ, জামাত বন্ধ। এই 3 দিন সাঈদ ইবনে মুসাইয়িব একা নামাজ পড়ছে মসজিদের ভিতরে। তাও ইকো বন্ধ করে দিতে গো, তারপরেও ইকো বন্ধ কর, তারপরেও একা একা নামাজ পড়ছেন মসজিদের ভেতরে। প্রশাসনের লোক ঢুকলে উনি পাগলের অভিনয় করতেন, মানুষ যেন মনে করে এটা অ্যাবনর্মাল। কারণ যদি উনাকেও মসজিদ থেকে বের করে দেয়, তাহলে নবীর মসজিদের নামাজ বন্ধ থাকবে। ভাব ধরছে পাগলের, টাইম মতো খালি নামাজ পড়ছে, আজান দেয় নাই।
কিন্তু এত ভালো মানুষ ছিলেন তারা আল্লাহর কাছে। তিরমিজিতে আছে, নামাজের সময় হইলে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, নামাজের সময় হইলে মসজিদের মিনারায় আজান নাই, কিন্তু নামাজের ওয়াক্ত এসে গেলে আমি আমার কানটা রওজায়ে আতহারের দিকে দিলে আমি শুনতে পাইতাম নবীর মসজিদে নবীজি নিজে আজান দিতেছে। রওজায়ে আতহার থেকে আল্লাহর রাসূল আজান দিতেছে। আল্লাহর রাসূল রওজায়ে আতহার থেকে আজান দেয়, আর মসজিদের ভেতর থেকে নবীর আজান শুনতে পাই। মানুষ কত ভালো আর কান কত ভালো হলে নবীর আজান শুনতে পাই। আমরা মানুষ, তারাও মানুষ। তারা মাটির নিচের আজান শুনে, আমরা মাটির উপরের মাইকের আজান শুনি না। ঠিক না? এই হলো আমাদের দাম। ধীরে 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 আমাদের মূল্য কমতেছে, কারণ আমাদের ইমানি শক্তি আর আমলি শক্তি এটা দুর্বল হইতেছে ধীরে ধীরে। আগের যুগের মানুষের ইবাদতের খুশু হুজু বেশি ছিল, পকেটে মোবাইল ছিল না, রিং আইতো না নামাজের মাঝখানে। আমি এমন মুসল্লি পাইছি নামাজের মাঝখানে ফোনও ধরে কথাও কয়। হজের সফরে আছি, গলার ভিতরে মোবাইল একটা চাচার বান্দা, এটা খালি ক্রিং ক্রিং বাজতেই আছে বাজতেই আছে বাজতেই আছে। নামাজের ভিতরে, হারামের ভিতরে, মসজিদে নববীতে হে গলার ফোন ধরে কয়, হাই পরে কল করিস, নামাজে আছি তো। এই তো এই যুগের আমাদের নামাজ। আগের জমানার মানুষ নামাজ বাড়াইছে, আর এখন এই জমানার মানুষ নামাজ কমায়, কয় 20 না 8। ঠিক না? কমায় না। আর আগে হইলো খালি বাড়াইছে। তারা মানুষ ভালো ছিল, ইবাদত বেশি করছে। সবচেয়ে বড় কথা, তারা কাফেরদের সাথে ছিল শক্ত, আপসে ছিল একে অপরের ভক্ত। আর আমরা হইছি কাফেরের ভক্ত আর নিজেরা নিজেরা শক্ত। যেমন আওয়ামী লীগ দেশ মোদিরে দিবে কিন্তু বিএনপিরে দিব না, অথবা বিএনপি বিরোধী দল যারা আছে তারা নিজেরা নিবে, আর একজনে তোমারও দিব 2 সিট মাত্র, সাথে আইলে আসো, না আসলে নাই। প্রয়োজনে আমেরিকাকে দিয়ে দিবে, কিছু চায়নাকে সুবিধা দিয়ে দিবে, কিছু ইন্ডিয়াকে দিয়ে দিবে। কাফেরের সাথে ভক্তি আছে আর শক্তি হলো নিজেদের মধ্যে। যেমন ফিলিস্তিনে হামলা, এখন মুসলমানদেরকে হত্যা করতেছে ইসরায়েলরা। মুসলমানরা যদি খালি কাফেরের সাথে খাতিরা মুসলমান না হইতো, তাহলে ইসরায়েলের চতুর্দিকে এত মুসলমান আছে, সবাই মিলে যদি থুথু নিক্ষেপ করত, ইসরায়েল আরব সাগরে যায় পড়তো, গুলি মারা লাগতো না, থুথু মারলেই। কিন্তু কাফেরের সাথে মুহাব্বতের আচরণ আর নিজেরা নিজেরা শক্তি, দুশ্মনী, আদাওয়াত। সাহাবীদের গুণ হলো সাহাবীরা কাফেরের লগে শক্ত, কিন্তু মুসলমান একে অপরের ভক্ত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের গুণ, কুফরের সাথে তারা শক্ত, কিন্তু মুসলমানে একে অপরের ভক্ত। শের শাক্কার আপসে মোহব্বত বেশি। আর সাহাবীদের আর একটা গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ
ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা নামাজ পড়ে, ইবাদত করে, রুকু সেজদা জিন্দেগিতে বেশি, আমাদের রুকু সেজদা কম। এ কারণে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সেজদা বেশি দেওয়ার কারণে তাদের কপালে সেজদার দাগ পড়ে গেছে। সব সাহাবীর কপালে সেজদার দাগ ছিল। আর এখনকার মুসলমানের দেহে রাজনীতির কোপের দাগ আছে, নমাজের সেজদার দাগ নাই, কোপের দাগ আছে। আমি এক এলাকায় মাহফিলে গেছি, তো এক লিডার আইসে আমার লগে দেখা করতে, নেতা আর কি, এলাকার নেতা। কয় হুজুর দেখছেন দলের জন্য কি না করছি, এই যে চাইনিজ কোরালের কোপ, এই যে রান্দার কোপ, এই যে গুলি, এই যে গুলি 15 বছর পরে বাইরেছি হুজুর। আমি কই হ 15 বছর পরে বাইরেছ, তোমার যারা কুবাইছে তাকে কুবানোর নিয়ত করছে, তাই না? আমি বলতেছি আর কি, আমার কথার ভাবে হের কথা চেঞ্জ হয়ে গেছে। আমার কথার ভাব তো বেশি ভালো না। এতদিন তো তুমি কোপ খাইছো, এখন কি তুমি কুবাইবা নিয়ত করছো? ভালো হয়ে যাবে। এতদিন চান্দা দিছো আর এখন চান্দার নেওয়ার নিয়ত করছো না? হ্যাঁ বলি আর কি, এতদিন চান্দা দিছো, এখন চান্দা নেওয়ার নিয়ত করছো। হ্যাঁ এতদিন কোপ খাইছো, এখন কুবাইবার নিয়ত করছো। এই আমাকে যে দেখাইলা যে চাইনিজ কুড়ালের কোপের দাগ, রান্দার কোপের দাগ, তোমাকে রাস্তার ভেতরে ফেলে কুপাইছে, ওরা জুলুম করেছে, এইগুলার দাগ তোমার দেহে কেন আছে? এজন্য আছে যে তুমি কুফরি রাজনীতির একজন শক্ত কর্মী ছিলা, এই কারণে এই দাগগুলো আছে। কুফরি মতবাদ প্রতিষ্ঠায় মিছিল, আন্দোলন অনেক করছে জীবনে, এটার দাগ হইলে এগুলো। ওয়াহদানিয়ত, একত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি না করলেও তুমি যে একত্ববাদে বিশ্বাসী একটা গোলাম, সেই গোলামের ইবাদতের দাগ কোথায়? এই দাগগুলোর পাশাপাশি ওযুর দাগ, সেজদার দাগ দেহের ভেতরে লাগাও, তাহলে ময়দানে মাহশারে দাগের কারণে সরকার আল্লাহর দয়া পাওয়া যাবে। এই দাগ লাগাও, কারণ এই তোমার কোপ দেখা দল তোমাকে অনুগ্রহ করে পদ দিছে না, আবার দিছে। হ্যাঁ দলের মায়া পাইছো কোপের দাগে, আল্লাহর মায়া পাইবা কিসের দাগে? ইবাদতের দাগ, সেজদার দাগ। এমনকি ওযুর অঙ্গ যাদের চমকাবে হাসরের মাঠে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, সরকার গো, এত নবীর উম্মতের ভিতরে আপনার উম্মত আপনি কেমনে বাইর করবেন? আল্লাহর রাসূল বলে, চিতকুবরা ঘোড়া যেমন মালিক বাইর করে, চান্দির ভেতরে সাদা শুভ্র দাগ দেখা ঘোড়ার মালিকের যেমন ঘোড়া বাইর করতে কষ্ট হয় না, আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের দাগ দেখে দেখে বের করব রে আয়েশা, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহু আকবার কবির। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আয় আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ চমকান্না গ্রুপে আমারে ফালাও। চমকাইবো কেমনে? ইবাদত ছাড়া চমকাইবো? আগের যুগের মানুষ ইবাদত করে চমক লইছে গায়, এ কারণে তারা আল্লাহর প্রিয়। আর তুমি আমি গুনাহ করতে করতে আল্লাহর ধমক খাওয়ার উপযুক্ত, তাই আযাব গজব মুসিবত ধমকি আল্লাহর বেশি, জমিনে আযাব গজব বেশি। সুতরাং দামি হন লাগবো, দামি হইতে
নতুন যুগের ডিজিটালদের দেখা নিজের দাম বাড়াইতে পারবে না। দাম বাড়াইতে হলে পুরান মানুষ যারা তাদের রং দেখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন। এই সাহাবী, তাবেঈ, তাবেঈ বছরে একবার ওয়াজ শুনাইলেই হয় না। নিজের সন্তানকে, নিজের মেয়েকে, নিজের ছেলেকে হেকায়েতে সাহাবা বই কিনা পড়াও। কিচ্ছু না পারো, ফাজাইলে আমল আছে, 6 উসুলের কিতাব, এর ভিতরে সব আছে। কিছু 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 এগুলো পড়াও, বাংলায় পড়াও না, জানাও তাকে কিছু। ইহুদিয়াত আর নাসরানিয়াত জানতে জানতে ইসলামের উপরে চলার ব্যাপারে অজ্ঞ মূর্খে পরিণত হতেছে। দাম বাড়বো মুসলমানের কেমনে? গুনাহ দিয়া মুসলমানের দাম বাড়ে? ইবাদত দিয়ে দাম বাড়ে। সুতরাং একটা বিষয় লক্ষণীয়, যাইতেছি সামনের দিকে কিন্তু কালার গুলা লাগবো পিছনের। পিছনের মুসলমানরা যেমন নামাজ পড়তো, যেমন জিকির করত, যেমন তওবা করত, যেমন রুনাজারি করত, যেমন শেষ রাত্রে ওইটা কাঁদতো, পিছনের মানুষগুলো যেমন গুনাহমুক্ত চলাফেরা করত, এই যুগে যারা গুনাহমুক্ত চলতে পারবে আর ছোটখাটো ইবাদত ধরতে পারবে, ফজিলত বেশি একটা সুন্নতের আমল করলে পড়ে আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শহীদ। অন্য বর্ণনায় আছে 100 শহীদ। আল্লাহর রাসূল বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নত মানলে গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুতরাং আল্লাহর কাছে দাম বাড়াইতে ইবাদত লাগবে। ইবাদত ইবাদত বাড়াইলাম আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন ওয়াজ শুনে লাভ আছে যদি ইবাদত না বাড়ে? ইনশাআল্লাহ বলেন। আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন। দুনো হাত তোলেন, ওয়াদা করেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কখনো ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। চিল্লায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ কোরআন পড়ব, নিজের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা হলো, বলেন ইয়া আল্লাহ প্রতিদিন কিছু সময় জিকির করব। মনে থাকবে? 10 মিনিট করলে 10 মিনিট জিকির করবেন ডেলি। লাভ কি হইব? কলব সাফ হয়ে যাইব। ওই যে আল্লাহ কলব দেখে, কলবের ময়লাগুলো দূর হয়ে যাবে, আল্লাহর কাছে মাহবুবিয়ত বাড়বে। জিকির করলে অন্য ইবাদত করার শক্তি, সামর্থ্য, লজ্জত বাড়বে। এ কারণে মাশায়েখিনদের কাছে গেলে জিকিরের আমল দেয়, কারণ যে জিকির করে তার ওক্তমত নামাজ পড়ার শক্তি আইসা যায়, তার পর্দা করার ক্ষমতা আইসা যায়, তার গান না শোনার শক্তি আইসা যায়, ইবাদত করার শক্তি আইসা যায়, গুনাহ ছাইরা দেওয়ার শক্তি আইসা যায়। সুতরাং জিকির করবেন ইনশাআল্লাহ বলেন। যারা কারোর কাছে বায়াত হইছেন তো শায়েখের সবক পালন করবেন, জিকরুল্লাহর আমল করবেন, আর নিজের ঘরে মাশায়েখিনদের কিতাব রাখবেন। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহির বহু কিতাব এখন বাংলা অনুবাদ হয়ে গেছে। এগুলা নিজের সন্তানদেরকে শিখান, পড়ান, তাদের ভেতরে তাদের যৌক শোক, ইমানি যৌক শোক হোক, দেখবেন ওরা গুনাহমুক্ত জীবন পাইতেছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গুরুত্বপূর্ণ কথা যখন শুরু হয় তখন দেখবেন ইবলিস শয়তান ভালো মানুষগুলোরে বাইর করে নিয়ে কিছু পাগল ছাগল ভিতরে ঢুকায় দেয়।
এই কামটাও শয়তানই করে। যাদের আকল কম তাদের ঢুকাইয়া দেয়। তাতে কি হয়? তারা মাহফিলের সুন্দর পরিবেশকে বিঘ্ন ঘটায় এবং ও বুঝেও না যে ও যে বিঘ্ন ঘটাইতেছে, এই বুঝটা ওর থাকে না। দোয়া করেন আল্লাহ তাআলা ওকে সুস্থ করে দেখ, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মুহাব্বতের কিছু মানুষদের নিয়ে বসেছি। মধ্যরাত পার হয়ে গেছে, কিছু জরুরি কথা তোমার বান্দাদের কানে পৌঁছায়েছে, ইবাদত ও জিকির ও সুন্নতের ওয়াদা করায়েছে। ইয়া আল্লাহ, এক ঝাঁক নওজোয়ান যারা উলামায়ে দ্বীনদের হাতে হাত রেখে ওয়াদায় আবদ্ধ জীবন পরিচালনায় যারা শপথ গ্রহণ করেছে, এমন এক ঝাঁক নওজোয়ান যুবক এই মহল্লায় কাজ করতেছে। সাহেবে নিসবত কিছু মানুষ, জমিনের সন্তান, এলাকার সন্তান, জমিনের মানুষদের হৃদয়ের উন্নতির জন্য তারা মেহনত করছে। রব্বুল আলামিন ভাই হাফেজ মারুফ বিল্লাহ সাহেব আজকের মাহফিলের সভাপতি, নিজ এলাকায় এসে মেহনত করার জন্য বুজুর্গদেরকে এ জমিনে কদম রাখানোর জন্য মেহনত করে যাচ্ছে। ইয়া আল্লাহ, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা তাদের নিয়ে মেহনত করতেছে, আল্লাহ নওজোয়ানদের মেহনতে আজকের এই মাহফিল, উলামা হযরতরা কিমতি কথা বলেছে। এমন একটা সময় আমরা এখানে বসে বয়ান শুনছি, বয়ান করছি, যখন ফিলিস্তিনের মাসুম শিশুরা চিকিৎসাবিহীন, খাবারবিহীন, পানিবিহীন রাস্তার মধ্যে মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে, ঘর বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দূর থেকে কিছু করার শক্তি আমাদের নাই আল্লাহ, কিন্তু মুমিনের জন্য তো তুমি যথেষ্ট আল্লাহ। রাব্বুল আলামিন তোমার মদদ শামিলে হাল করে দাও আল্লাহ। রাব্বুল আলামিন যত বয়োবৃদ্ধরা এখানে বসেছে, ইয়া আল্লাহ তাদেরকে হযরত সিদ্দিক আকবরের তাকওয়া দিয়ে দাও। নওজোয়ান যারা তাদেরকে খালিদ ইবনুল ওয়ালিদের মতো কবুল মঞ্জুর করে নাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায়া দাও। বাচ্চাদেরকে মাজ মুআফিজ বানায়া দাও আল্লাহ। এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও ইয়া আল্লাহ। এলাকার মানুষদেরকে দিন বুঝার, দিন মানার তৌফিক দান করো আল্লাহ। ইত্তিবায়ে সুন্নাহর জিন্দেগি সকলকে তুমি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, নিজের হাতে অনেকে নিজের মা কবরস্থ করেছে, অনেকে নিজের বাপ কবরে রেখেছে। জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, আব্বা ডাক যাদের নসিব হবে না, ইয়া আল্লাহ তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খিদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, প্রবাসী ছেলেদের প্রবাসীর জিন্দেগি সুন্দর বানায় দাও, কামায়ের রুজিতে বরকত দাও, দেশের মানুষের খিদমত করার তৌফিক দান করো আল্লাহ। মহল্লার যত অসুস্থ রোগী আছে তাদের সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ মুক্ত করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের সকলকে কাবা দেখায় দাও, বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আমাদের সালাম
প্যারা নবীর রওজায় আতহারে পৌঁছায় দাও আল্লাহ। রব্বুল আলামিন, তোমার কাছে দরখাস্ত হলো আমাদের সন্তানদেরকে সুন্নতের পাবন জিন্দেগি দাও। ইয়া আল্লাহ, জমানার ধোঁকার থেকে ওদেরকে জমিনের ধোঁকার থেকে হেফাজত করো। সুকুন ও ইতমিনানের ইমানি জিন্দেগি ওদের নসিব করো আল্লাহ। খান ও দানের মধ্যে কোনো ফাসিক ফুজ্জার পাঠায় না। খান ও দানের মধ্যে ইয়া আল্লাহ রব্বুল আলামিন আকলমন্দ ইমানদার দিয়া ভরে দিও আল্লাহ। কিয়ামত পর্যন্ত তোমার জিকির করনেওয়ালা, তোমার গোলামি করনেওয়ালা দিয়া ভরে দিও আল্লাহ। রব্বুল আলামিন, হিন্দুস্তান মুসলমানরা কত কষ্ট করছে, মাদ্রাসা মসজিদ মিটায় দেওয়ার চক্রান্ত করছে। রব্বুল আলামিন, হিন্দুস্তানের মুসলমানদের রক্ষা করো, বাংলার জমিনে শান্তি দান করো, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষণাবেক্ষণ করো। আয় আল্লাহ, ইয়া আল্লাহ, দিন বুঝা, দিন মানার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। এই মজমা, এই মাহফিল যারা কায়েম করেছে, যারা অর্থায়ন করেছে, যারা শ্রম দিয়েছে, সকলের কোরবানি, সকলের মেহনত তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। اللهم اجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وارزنا وارض عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته